রেলপথে ফের দুর্ঘটনা। এবার খড়দায় পরপর দুটো গাড়িতে ধাক্কা, হাজারদুয়ারি এক্সপ্রেসে আহত একজন হাসপাতালে ভর্তি। ৩ নম্বর লাইন পেরোনোর পরই হঠাৎ পড়ে যায় লেভেল ক্রসিং, অভিযোগ চালকের। টেনশন হচ্ছে এখনো পর্যন্ত, এতটাই নার্ভাস ফিল করছি। অত জোরে ট্রেনটা এসে মারলো, আমার প্রাণটা আমি হারাইনি, এটাই অনেকটা আমার ভাগ্য ভালো। এখান থেকে 4 নম্বর থেকে সিগন্যাল দিয়ে দিয়েছে, দুদিকের লাইনে দুদিকে ট্রেন রয়েছে, সিগন্যাল দেয়নি। আমাদের গাড়িটা এই পর্যন্ত চলে এসছে, তখন গেট ফেলে সঙ্গে সঙ্গে আমার স্করপিওটা ছিল। লাস্ট এই দুটো গাড়িকে হাত দেখালো যে ঢুকে যেতে। আমরা গেটটা আসছি আস্তে আস্তে, তখন দেখলাম 2 নম্বরে আর 1 নম্বরে ট্রেন অলরেডি ঢুকে গেছে। ওরা সিগন্যাল পাচ্ছে না বলে যেতে পারছে না। না, গেটটা ফেলেছে, আমাদের বোনেটে হাত রেখে গেটটা ফেলেছে, আমাদের পার হতে দেয়নি। গেটম্যান, হ্যাঁ অবশ্যই গেটম্যানের দোষ, অবশ্যই গেটম্যানের দোষ। গেটম্যান পালালো কেন? গেটম্যানের দোষ অভিযোগ করছেন গাড়ির চালক। সিপিআরও, পূর্ব রেলের সিপিআরও, তিনি বলছেন শেষ মুহূর্তে গেট পেরিয়ে ঢুকে পড়াতেই অঘটন, স্টার্ট বন্ধ হয়ে যাওয়ায় বিপত্তি। এফআইআর দায়ের করেছে আরপিএফ। সময় যেটা রেল গেট বন্ধ হওয়ার মুখে ঢুকে গেছে, ওখানে সাইরেন বাজে, ওখানে সিগন্যাল থাকে, ওরা ঢুকে গেছে জোর জবরদস্তি রেলের ট্র্যাকের মধ্যে। এটাকে এফআইআর করা হচ্ছে। যে ভুল করেছে তার উপর শাস্তি, আমরা কঠোর শাস্তি দেবো। গেটটা বন্ধ হয়ে যাওয়ার পর একটা দিক গেট বন্ধ হয়ে গেছে, আরেকটা দিকে গেটটা বন্ধ হয়ে গেছে, তখন ঢুকে গেছে এবং তারা পালিয়েছে। গেট যখন ড্রপ হয় তখন সিগন্যাল বাজে, সাইরেন বাজে এবং লাল সিগন্যাল দেওয়া থাকে। সেগুলো সবই যদি ওভারশুট করে কোনো ড্রাইভার ভাবে যে না আমি ঢুকে যেতে পারবো, ঠিক আছে, দেখা যাক রেল এবারে অ্যাকশন নিচ্ছে, রেল এবারে এফআইআর লঞ্চ করবে। পরপর গাড়িতে হাজারদুয়ারি এক্সপ্রেসের ধাক্কা মারার এই ঘটনায় রাতে খড়দায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। ফ্লাইওভারের দাবি জানান স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চাবি খুলতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় আরপিএফ কে। বচসা ধাক্কাধাক্কি চলে, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। চাবি দেওয়া যাবে না।